হাই বন্ধুরা, চলে এসেছি। আজ একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখান থেকে। তো আজকে আমার পুজো হয়ে গেছে। আর এই যে আমার গপুকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এই ফুলগুলো, এই যে হলুদ ফুলগুলো, এগুলো সব আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। কালকে গিয়েছিলাম, সব নিয়ে এসেছি। এই যে আকন্দ ফুল, কলকে ফুল, এই যে শিব ঠাকুরকেও আজকে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এই ছেলের জন্য রেখে দিয়েছি। ছেলে চান করে বেলপাতা, আকন্দ আর কলকে ফুল। আমার বাবা বাড়িতে বাড়ির পিছনেই সব গাছ আছে, তো ওখান থেকে দিয়েছিল। জবা ফুল সব টাটকা একদম। তো দিয়ে আজকে পুজো করেছি। পদ্মটা নয়, পদ্মটা আমি কিনি, বাড়িতেই সবসময় এনে রাখি গপুর জন্যে। তো তুলসী পাতাগুলো আমার বাপের বাড়ির সব দিয়ে আজকে একদম, আজকে বাজছে এখন ঘড়িতে 10:30। আর আজকে বার হচ্ছে বুধবার। তো আমার পুজো হয়ে গেল সকাল সকাল চান করে। রান্নাও বসে গেছে। রান্না ওদিকে ভাত ফ্যান গালতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে ডাল, টকের ডাল হবে আমরা দিয়ে। আর মা সয়না শাক দিয়ে পাঠিয়েছে। তো ওই সয়না শাক সেদ্ধ হবে, সেদ্ধ নয় ভাজা হবে। আর কাল তো মাছের ঝাল টাল সব দিয়ে পাঠিয়েই দিয়েছে, আর কিছু হবে না। তো ওই দিয়েই আজকে ভাত খাওয়া হবে। তো বাকিটা করে নিই। ডাল হয়ে গেছে, শাকটা হবে। হ্যাঁ, আর ছাতু ওই মাশরুম দিয়েছে, তো মাশরুম হবে। ব্যাস, আজকের মেনু। যাই দেখি কতটা আগের হয়ে আছে, আবার বাকিটা করে নিই। তো আমার ঠাকুর দর্শন হয়ে গেল। 10:30 বাজছে, এখনও টিফিন হয়নি, টিফিন করব। তো টিফিনটা রেডি করি। এই আমার পুজো সারা হলো। তো এখনকার মতো আসি বন্ধুরা, পরে আসি। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি। এই যে ডালেতে ছেলে আলু খাবে, আলু ভাতেটা দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে, আমড়াটা দেওয়া হয়নি, আমড়াটাই নিয়ে এলো। তো আমরা কাঁচা লঙ্কাটা দেবো, দিলেই ডালটা হয়ে যাবে। হলুদ দেওয়া হয়ে গেছে। আর এখানে দুধ হচ্ছে, দুধটা চা পাতা পড়েছে। তো দুধ হয়ে গেছে। এই যে দুধটা হয়ে গেলেই এই ছেলেকে খেতে দেবো দুধটা। আর এই যে প্যাকিং টিফিনে মা কালকে মাছের ঝাল টাল করে পাঠিয়েছে। তো এখনকার মতো রাখি। হাই বন্ধুরা, তো আনাজি নিয়ে বসে পড়েছি। আজকে রান্না তো সেরকম কিছু হবে না। ওই যে বললাম, শাক হবে। অনেক শাক দিয়েছে বাবার বাড়ি থেকে, প্রচুর শাক, গাঁদাল পাতা, শিউলি পাতা, অনেক কিছু দিয়েছে। এই যে গাঁদাল পাতা, এই যে উচ্ছে পাতা, প্রচুর উচ্ছে গাছ হয়েছে বাবার বাড়িতে। তো উচ্ছে পাতার, এই যে উচ্ছে পাতা, এই যে বাটা হয়ে গেছে। এগুলো সামান্য একটু জিরে আর সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। একটু আলু কুচি দিলে ভালো হতো, কিন্তু আলু দেবো না, আলু খাবো না, ওই জন্য আলু দেবো না। আর এই যে সব গাঁদাল পাতা শুকিয়ে যাচ্ছে, এগুলো সব পাতাগুলো বেছে বেছে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এখন করবো না, বিকেলবেলা এগুলো করে রাখবো। এখনকার মতো রান্নাটা করে নিই আমি। গাঁদাল পাতার বড়া, ঝোল, টাটকা মাছ দিয়ে ঝোল দারুণ লাগে। আর এই যে বিলিতি পুঁই শাক, এই যে বিলিতি পুঁই শাক বলে এগুলো, এই যে পাতাটা ঠিক এরকম দেখতে, এটা বিলিতি পুঁই শাক। এটা মাছ ছাতু দিয়েছে, মাশরুম, ওই দিয়ে ঝাল হবে, ওইটাই হবে। আর এই যে হিংচে দিয়েছি, হিংচে, এগুলো হিংচের বড়া অন্যদিন করবো। এই যে অনেক টমেটো আছে, টমেটোগুলো বার করে রাখি, দিয়েছি টমেটো ছোট্ট ছোট্ট, দারুণ টেস্ট এই টমেটোগুলো। তো আর হবে সয়না শাক ভাজা। আজকের এই মেনু। টকের ডাল হয়ে গেছে,
অনেক শাক দিয়েছে, এখন শাক মানে এক সপ্তাহ চলে যাবে। শিউলি পাতা দিয়েছে, এই যে একটা শিউলি পাতা, শিউলি পাতার চচ্চড়ি বেগুন দিয়ে ডাঁটা দিয়ে দারুণ সুন্দর, বড়ি দিয়ে না একদম দারুণ হয় শিউলি পাতার চচ্চড়ি। আমি রেসিপি একবার করেছিলাম, দিয়েছি। আর এই যে কুলেখাড়া, এতগুলো কুলেখাড়া দিয়েছে, এই যে এও ঝোল হবে, ঝোল আর হবে ও একদিন একদিন করে হবে, এগুলো তো আলাদা আলাদা করে করা আছে। গাঁদাল পাতার ঝোল, কুলেখাড়ার ঝোল, হ্যাঁ কুলেখাড়া এই দিয়ে ভালো লাগে, বেগুনি টাইপের করলে ভালো লাগে। এই যে সয়না শাক একদম বেছে, মা বেছে দিয়েছে বসে বসে। মা তো বসে ভালো বসে থাকতে পারে না, তাও আমার জন্য কষ্ট করে বেছে দিয়েছে। এই যে অনেক দিয়েছে, 2 দিন হয়ে যাবে। সয়না শাক প্রচুর উপকার। তো সয়না শাকটা বসিয়ে দিই, ডাল হয়ে গেছে। তো কমে না বেশি, বেশি নেই, এইটুকুই আছে, এতটা হয়ে গেছে। আর সেটা অন্যদিন বেশি হয়ে যাবে। আর শাকটা বসিয়ে দিই। উচ্ছে পাতাটাও ভাবছি আজকে রেখে দিই, অন্যদিন করবো, আজকে বেশি হয়ে যাবে। এই যে এটা হবে পুঁই শাকটা ছাতু দিয়ে, এটা দিয়ে ঝাল হবে। বাবু টিকটিকি নেই একটা, টিকটিকি হলে ভালো হতো। উচ্ছে পাতাটা দিয়ে রেখে দিই, হ্যাঁ কালকে করবো। উচ্ছে পাতা কি সুন্দর সেন্ট। এটা কুটে নিই, এটা হবে সুন্দর ঝাড় ঝাড় দেখে জানি। এটা হচ্ছে বিলিতি পুঁই শাক, দারুণ টেস্ট। চুনো মাছ দিয়ে, ওই চিংড়ি মাছ আর কি, ওই দিয়ে দারুণ হয় শাক। তারপরে চুনো মাছ বেগুন দিয়ে দারুণ হয়। মাছরুম দিয়েই বেশি ভালো লাগে, আর ভাজা এমনি বাটি ঝালও ভালো লাগে। কিছু নয়, খুব পরিষ্কার এই শাক। মাশরুম বেছে ভেজে দিয়েছে, আধ ভাজা করে দিয়েছে, শুধু এটা দিয়ে মশলা দিয়ে করে দেবো। আজকেই 2 রকম শাক হয়ে গেল। মাছের ঝাল করা আছে, এই যে এটা ছাতু দিয়ে হবে, আর এটা সয়না শাক সেদ্ধ করে ভাজা হবে। হয়ে গেল। এতগুলো টমেটো দিয়েছে দিছি গাছে। তো যাই এবারে আমি রান্নার দিকে। আমি চটপট করে আমি দেখি যে শাকটা কেটে ফেলবো। এখনকার মতো আসছি, আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। আজকে সেরকম বিশেষ কিছু তো রান্না নেই, এগুলোই হবে। আবার খাবার টেবিলে আসছি। হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। এখন বাজছে 2:45 ঘড়িতে, না 2:45 নয়, 3:10 বেজে গেছে। এই যে কম্পিউটারে দেখা যাচ্ছে, ওই ঘড়িটা ঠিক নেই, ঘড়িটা ঠিক করতে হবে, ব্যাটারিটা। তো টকের ডাল হয়েছে, আর ভাত
এই যে এই যে ছেলের ভাত, আর এই যে সজনা শাক ভাজা, আর এইটা হচ্ছে ওই ছাতু দিয়ে বিলিতি পুঁই শাক দিয়ে ওই চচ্চড়ি মতো, আর এখানে আলু ভাতে, আর এখানে আছে মাছের ঝাল। এটাও বাবার বাড়ি থেকেই দিয়েছে কালকে, আমি আর করিনি, ওইটাই খালি গরম করে নিয়েছি। তো আজকের মেনু এই। তো খেতে খেতে কথা বলি বন্ধুরা, আজকে বার তো বলেই দিয়েছি পুজো করতে করতে, আজকে বার হচ্ছে বুধবার। তো কথা বলি, ডাল দিয়েছি, ডালটা মাখ দিয়ে টকে কাঁচা লঙ্কা দেবো, ডালের লঙ্কা, হ্যাঁ বাবু, টকের ডাল দিয়ে আর এই সজনে শাক ভাজা, দারুণ লাগে। আমাদের বাবার বাড়িতে অরন্ধনেতে এটা হয়, মা মনসার রান্নাতে। ডালটা সেরকমই গন্ধ হয়েছে বল। বাবু, ডালটা সেরকম গন্ধ উঠেছে রান্না পুজোর মতো। এগুলো ভালো টক আছে, আমরা মাত্র 4-5 আমরা দিয়েছি, ভালো টক হয়েছে। আমাকে এরকম ডাল আর শাক, সজনে শাক দিয়ে আমার ভাত খাওয়া যায়। আমার জন্য এই উত্তম খাবার। কালকে বাবার বাড়িতে চেটে শাক করেছিল। আমাদের আজকে তরকারি কিছু হয় না, এইসব বলে তরকারি যে খাবে, মাছের বান্না দিয়ে আমাদের খাওয়া যায়। সজনে শাক খুব ভালো, প্রেশারের প্রেশারের জন্য ভালো, অনেক কাজ অনেক কাজ। সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে শাক, কোনো কিছু ফেলার নেই। তোর আলু ভাজা মেখে দিয়েছি। এই মাছটার পেটিটাও নিতে পারি, আর কালকে মামা বাড়িতে দিয়েছে, ওটাও পেটি নিতে পারি, বুঝলি। আলু ভাজা দেবো বাবু।
দেবো ডাল ডাল কেন দিয়ে খাবি না? আরো দেবো বান্না আলু ভর্তা দাও। আর লঙ্কা ছাড়া কি আগের চারটি দিয়ে দিলাম। না ওটা থাকলে দেখো আলু ভাজা দেবো মানে আলু ভাজা সব ভাত তো ডাল মেখে দিস না, মাছ দিয়ে খাবি না? হুম কি রে মাছ দেবো তো? হ্যাঁ দেবো মাছ কি রে? না হ্যাঁ একশো মাছ দিয়ে খা। নুন দাও না। নুন সেদ্ধ করেছি, নুন কাঁচা নুন খাস না। যে শাকটা খেয়ে নে। তো বন্ধুরা আজকে রান্না তো নেই সেরকম, এই জন্য ব্লগটা বড়ই করতে হলো। 6 মিনিট হয়ে গেছে, 6 মিনিটই তো হলো কি তো ভাত খেয়ে নিই। আজকে সেরকম দেখার কিছু নেই, তো বিকেলে দেখি পারলে আসছি গল্প করতে, আর নাহলে এখানেই ভিডিওটা যদি কমপ্লিট হয়ে যায়। 2 মিনিট দরকার। রে এটা আমি নিয়ে নিয়েছি। কথা বলতে বলতে তুই বললি কথা বলতে বান্না দেবো তো মাছের ভীষণ কাটা, কথা বলতে বলতে খেতে পারবো না, তো মুখটা এত আবঝা আসছে, লাইট পড়ছে দেখাই যাচ্ছে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিকেলবেলা যদিও পারলে আসতে পারি, আবার নাও আসতে পারি। তো এখনকার মতো বাই।